ঘটেছে বলতে গেলে রাজু বলে যে ছেলেটা কালকে বৈকাল থেকে ভর্তি ছিল, তো যেহেতু ওদের বাড়ির লোক তেমন কিছু বোঝে না, তো আমাদেরকে ডেকেছে, আমরা এখানে এসেছিলাম। এসে দেখলাম ছেলে মোটামুটি ঠিকই আছে, তাকে আমরা নিজে হাতে বিস্কুট খাওয়ালাম, সব করলাম। তার মধ্যে ডাক্তারবাবু উঠলো, ডাক্তারবাবুকে বললাম যে দেখুন ছেলেটার লাইনটা ভালো নয়। ডাক্তারবাবু দেখলো, দেখে বললো যে এইখানে হবে না, একে মেডিকেল নিয়ে যেতে হবে। যথারীতি আমরা গাড়ি করতে এলাম, গাড়িও হয়ে গেল। ওরই মধ্যে একটা ইঞ্জেকশন দিল, 2 মিনিটের মধ্যে ছেলেটা ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা ম্যাডামকে বারবার রিকোয়েস্ট করলাম, আপনি একবার চলুন, ইঞ্জেকশনটা দিয়েছেন, ছেলেটা নড়ছে না, দেখুন। হরগিত আসলো না, 4বার 5বার ডাকার পরে আসলো না। নিচে থেকে একটা ডাক্তারবাবুকে বলতে, উনি গিয়ে দেখে পাম্প করার পরে বললো ইয়ার নেই। ডাক্তার ছিল, ডাক্তার নাম হলো বিময়েজের ওই ওয়াইফ। হ্যাঁ, বিময়েজের ওয়াইফ ছিলেন। ওই জ্বর হয়েছিল। হ্যাঁ, বয়স ওই 34 বছর হবে, 34, রাজু জেলে। এখন আমরা আমাদের নেতারা আসছে, যেটা ভালো হবে সেটা করতে হবে, আর এই ডাক্তারের প্রতি ব্যবস্থা নিতে আছে। 5টার সময় ডাক্তার আছে বলছে এখন আমরা ঘুমোচ্ছি, যেতে পারবো না। এই কি কথাবার্তা? রাত 3টার সময় হবে আর আমাদের রুগীরা মরে যাবে। খালি এই করছে। কি বললাম আপনাকে? তোমার কি আছে বলবে তো? ভয় কাচ্ছে কেন? তোমার কি আছে? আমার মেয়ে আছে, তো আমাকে তো ভয় লাগছে, যদি মারে ওকেও যদি মেরে ফেলে তখন কি করব? আমি সকালে 4বার এসেছি নিচে। সকালে 4বার ডাক্তারকে ডাকতে গিয়ে ডাক্তার কি বলে? আমার দেখেছি ইঞ্জেকশন দিয়েছে, ডাক্তার বলছে লাইনে দাঁড়াও। বলছে ডাক্তারবাবু আমার প্রচুর জান খারাপ, আমাকে দেখুন না। আমাকে বললো চুম মেরে বসো। যে দেখি এসি ঘরে চুম মেরে বসে, চেয়ারে বসে ঘুরতেছে। বলছি ডাক্তারবাবু ইঞ্জেকশন দিতে বলো, সময় হলে যাবো, চুম মেরে যা বসো। এই কি ডাক্তারের? আমার নাম নুরাইমিনা বেগম। আমার বাপের বাড়ি জগন্নাথপুর, আমার বিয়ে হয়েছে পেড়ার মোড়ে। না, বাড়ি যাচ্ছি না, আমাদের পেশেন্ট ভর্তি আছে। আজকের ঘটনাটা না, আমি কালকের ঘটনাটা বলছি, যে আমায় কি বলেছে নার্সটা, আমি সেটা বলতে চাই। বলছি কালকে রাত্রে আমাদের এখানে ভর্তি ছিল, আমাদের রেফার করে দিয়েছিল ইয়েতে মেডিকেলতে নিয়ে এসেছি রাত 3টের সময়। নিয়ে আসার পরে আমি ম্যাডামটাকে ডাকতে গেছি। আমার বাবাকে আমার বাবাকে জোর পায়খানা পেয়েছে, আমার বাপের একটু মাথার সমস্যা আছে। আমি ডাকতে গেছি বলে 3বার ডাকতে গেছি, বলছে কি আপনার বাপের কি চাকর, 100 বার আসবো? আমি আমাদের চাকর নয় তো কি। 3টের সময় যেই নার্সটা ছিল, সেই নার্সটা বলেছে, যেই নার্সটা আমার চোখের সামনে এলে আমি এক্ষুনি দেখতে দেবো আগুন, তো এই নার্সটা বলেছে। হ্যাঁ, বাবার চাকর। আমি চাকর নয় তো কি, চাকরি তো আমাদের জন্য তোমরা খেতে পাচ্ছ। আমি কাউকে ভয় খাইনি, আমি এরকম করে কথা বলেছি। আমার বুনাই বলে তুমি কেন বলছো, যদি এখন একটা ইঞ্জেকশন দিয়ে মেরে দেয় রাত 3টার সময়, তো কোন কি আছে? আজকের ঘটনা আমি তখন ছিলাম না, আমি বাড়িতে গেছিলাম। অভিযোগ হচ্ছে যে ভুল চিকিৎসার কারণে একজন গেছে তো মানুষটা 10টার সময় 10:30টার সময় কালকে ভর্তি হয়েছে, আমার সামনে বসে বিস্কুট খাচ্ছিল, আমিও নিজের চোখে দেখেছি। এতে রাজু করে ছেলেটাকে আমিও চিনি। আচ্ছা, আপনি কি মনে করছেন ভুল চিকিৎসার জন্য? হ্যাঁ, ভুল চিকিৎসার জন্য মরে না, আমাদের পেশেন্ট এখন ভর্তি থাকবে, আমাদের পেশেন্টের তো অবস্থা এখন খারাপ।